ফ্রাইডে F1 বলে ছবিটা রিলিজ করছে 25 জুন, মানে কালকে ছিল এটার আইম্যাক্স কিছু স্ক্রিনিংস ছিল আর কি, ঠিক আছে। তো ওখানে বিশাল হেভি প্রাইস দিয়ে টিকিট কেটে দেখতে হয়েছে ছবিটা, বাট ওয়ার্থ ওয়াচিং। এবং আপনাদের প্রত্যেককে বলবো, যদি পসিবল হয় আপনাদের পক্ষে আইম্যাক্সে গিয়ে এই ছবিটা দেখুন ভাই, মাইন্ড ব্লোয়িং এক্সপিরিয়েন্স। তো এই যে ডিরেক্টর, টপ গান ম্যাভেরিকের ডিরেক্টর, যে সে বেসিক্যালি বুঝেছে যে ভাই আমি রেসিং ছবি বানাবো। এবার রেসিং ছবি গোল্ড স্ট্যান্ডার্ডের হচ্ছে রাশ বলে একটা ছবি আছে, রন হাওয়ার্ডের ছবি, যাতে ক্রিস হেমসওয়ার্থও ছিল, 2013 সালের ছবি। তো ওখানে যে লেভেলে দুটো ড্রাইভারের মধ্যে রাইভেলরি, যে লেভেলে ফিলোসফিক্যাল আর কি একটা ডিফারেন্স ইত্যাদি, সেই লেভেলের ড্রামা, আমি সেদিকে ঢুকবো না। এবং এখন অডিয়েন্সও চেঞ্জ হয়ে গেছে, অডিয়েন্স 2.5 ঘন্টা ধরে ড্রামা ইত্যাদি এসব দেখতে যাবে না। তাই জন্য ভাই সোজা সুজি এদেরকে একটা এক্সপিরিয়েন্স দেবো, ঠিক আছে। এবং তাই জন্য আমি প্রথমে আইম্যাক্স স্ক্রিনের কথা বললাম, বিকজ এই সিনেমাটা হচ্ছে পুরোটাই একটা এক্সপিরিয়েন্স। গল্প একদম ক্লিশে, এটার প্লট লাইন একদম মানে আপনি হাজারবার দেখেছেন, মানে এরকম স্পোর্টস আন্ডারডগের যে টেমপ্লেটটা হয় সেটাকেই পুরো তুলেছে। যে একটা ড্রাইভার 90s আর কি খুব ফেমাস ছিল, তো সে ব্র্যাড পিটের ক্যারেক্টারটা, একটা অ্যাক্সিডেন্ট হয়, তার কেরিয়ার শেষ হয়ে যায়, এখন একদম পুরো নর্মাল একটা লাইফ লিড করে, ডাউন অ্যান্ড আউট আর কি। তো সেখান থেকে তাকে তার বন্ধু নিয়ে আসছে একটা কোম্পানিতে, যে কোম্পানিটা ইটসেলফ মানে একদম খুব ভার্জ অন ডিক্লাইন, মানে এই সিজনেও যদি তারা কোনো রেস না জেতে তাহলে পুরোপুরি কোম্পানি শাটডাউন হয়ে যাবে। এবার একে নিজের ওয়ার্ল্ড এক্সপিরিয়েন্স, নিজের লাইফ এক্সপিরিয়েন্স সবকিছু মিলিয়ে এদেরকে ট্রেন করতে হবে, এই যে রুকি ড্রাইভার্সদেরকে ট্রেন করতে হবে, এদেরকে জেতাতে হবে। এবং অ্যাট দ্য সেম টাইম যেটা হচ্ছে যে ওর নিজের পার্সোনাল কিছু প্রবলেম আছে, গ্যাম্বলিং প্রবলেম ইত্যাদি সবকিছু রয়েছে, তো সেটার সাথে ও কিভাবে ডিল করবে এবং আদৌ ও ফিরবে কিনা, কি করবে সেটা নিয়ে আর কি। তো টেমপ্লেট পুরোটাই মানে পুরো স্ক্রিন প্লে বিট বাই বিট টেমপ্লেট আপনি জানেন যে কি হতে চলেছে এক্স্যাক্টলি, এবং শেষেও কি হবে সেটাও এক্স্যাক্টলি আপনি সবই জানেন, ঠিক আছে। কিন্তু ডিরেক্টর এখানে চেয়েছে যে ভাই এক্সপিরিয়েন্স। তো এখানে টেকনিক্যালিটি এত আউটস্ট্যান্ডিং। আচ্ছা, আপনাদেরকে বলে রাখি যে রাশ বলে ছবিটার কথা বলছিলাম, রন হাওয়ার্ডের ছবি, ওটার মিউজিকও কিন্তু হ্যান্স জিমারই দিয়েছিল, এখানেও হ্যান্স জিমারের মিউজিক। তো এখানে বেসিক্যালি ক্যামেরা, এডিট, মিউজিক আর যেভাবে মানে পুরো জিনিসটা প্রেজেন্টেশন, এই চারটে জিনিস যা লেভেলের হয়েছে, মানে ভাই যা মিউজিকের কাজ, মানে আপনি প্রত্যেকটা মোমেন্টে আপনি এজ অফ দ্য সিট এক্সপিরিয়েন্স পাবেন, আপনার ওই লেভেলে অ্যাড্রিনালিন রাশ হবে আর কি, ঠিক আছে। ব্যাপক আর কি প্রত্যেকটা রেস কি, মানে যেখানে যেখানে ক্যামেরা লাগিয়েছে পুরো রিয়েল, আর কোনো গ্রিন স্ক্রিন কিচ্ছু নেই, পুরো রিয়েল শুট করেছে। প্রত্যেকটা জায়গায় রেসিং গুলোকে যেভাবে দেখিয়েছে, আপনার মনে হবে যে আপনি ওখানে পুরো ট্রান্সপোর্ট হয়ে গেছেন, একদম চাপাচাপ যাচ্ছে, হেভি লাগবে আর কি, আপনি পুরো ফিল করতে পারবেন যে আপনার মনে হবে যেন আপনি রেস ট্র্যাকস এর মধ্যেই আছে। তো সেই এক্সপিরিয়েন্সটা দারুণ লেগেছে, এবং সেটা পিছনে যেভাবে শুট করা হয়েছে, এডিট করা হয়েছে, এবং হ্যান্স জিমারের মিউজিক সবকিছু মিলিয়ে আর কি দারুণভাবে এসছে। তো ওই জন্যই বললাম যে এক্সপিরিয়েন্সটা আপনাকে দেবে, সেটার জন্য আপনাকে বড় স্ক্রিনে এটা দেখতেই হবে, না হলে ওই মজাটা আপনি পাবেন, ওই সাউন্ড বা ওই ভিজুয়ালস গুলো আপনি এক্সপিরিয়েন্স করতে পারবেন না। তো সেটা দারুণ ছিল। ব্যাপার হচ্ছে কি, এই ছবিটার মধ্যে এত বেশি টেকনিক্যাল জার্গনস আছে না, মানে অ্যাকচুয়ালি ফর্মুলা F1 কিভাবে হয়। এবার আমি তো দেখুন আমার যতটা এটার ব্যাপারে আইডিয়া সিনেমা দেখেই হয়েছে, ফোর্ড ভি ফারারি বলুন বা এই রাশের কথা বললাম, এই ধরনের ছবি দেখে আমার আইডিয়া আছে, কিন্তু আমি একদম টেকনিক্যাল নিটিগ্রিটি তো জানি না। তো সেইটা প্রচন্ড বেশি কিভাবে হচ্ছে, কি হয়, কি কি স্ট্র্যাটেজি, সেগুলো এত বেশি ডিটেলিং আছে যে সেইটা না একটু ওভারওয়েলমিং লাগতে পারে আর কি। তো সেই জিনিসটার ব্যাপারে কিন্তু ছবিটা দেখবার সময় আপনার একটু মনে হতে পারে এত বেশি হবে যে আপনি মানে ওটার সাথে আর কি যে বুঝে আমি সিনেমা দেখতে দেখতেই বুঝছি, সেই ব্যাপারটাও করতে পারবেন না, মানে ইউ ক্যানট কিপ দ্য পেস উইথ ইট, এত ফাস্ট দেখিয়ে বেরোচ্ছে। তো প্রাইমারিলি আর কি যে ওয়েস্টে একটা হিউজ ক্রাউড আছে, এখানেও আছে ফর্মুলা 1-এর প্রচুর ক্রাউড রয়েছে, যারা অডিয়েন্স আছে, যারা দেখে, বাট সেটাকে মাথায় রেখেই আর কি করা হয়েছে আর কি। বাট আপনি যদি নিউট্রাল অডিয়েন্স যান, ডেফিনেটলি আপনি এক্সপিরিয়েন্সটা তো আপনাকে মজা দেবে, বাট এই টেকনিক্যাল জার্গনটা একটু আপনাদেরকে প্রবলেম দিতে পারে। ডিরেক্টর যেহেতু নেটফ্লিক্সের একটা সিরিজ আছে না, ওই F1 ড্রাইভ টু সার্ভাইভ বলে একটা সিরিজ আছে, ওটা বেসিক্যালি অনেকগুলো পার্টস রয়েছে আর কি, ওটা ডকু সিরিজ। তো ওখানে যে বিহাইন্ড দ্য সিন যে কি চলে এক্স্যাক্টলি, রেস ট্র্যাক্সে নয়, রেস ট্র্যাক্সের বাইরেও কি চলে, মিডিয়া সার্কাস ইত্যাদি সবকিছু, সেটাকে খুব দারুণ করে ক্যাপচার করেছিল। তো সেখান থেকে ইন্সপিরেশন নিয়ে আর কি ডিরেক্টর এই সিনেমাটা বানিয়েছেন, সেটাকে ড্রামাটিক ভার্সন করেছে। তো এখানেও আর কি ওই সব জিনিসপত্র, এই যে সোশ্যাল মিডিয়ার কি চাপ, সোশ্যাল মিডিয়ার এলিমেন্ট থাকা, সেই সব জিনিসপত্র, সেই পোর্শনস গুলোকে ভালো করে এক্সপ্লোর করেছেন। বাট যেটা নেই আর কি, যেখানে দেখুন একটা মেন্টার আর স্টুডেন্টের একটা রিলেশনশিপ, সবকিছু ড্রামার এলিমেন্টস গুলো ছিল, সেগুলো সার্ফেস লেভেল অব্দি রেখেছে। প্রচুর যে ডিপে গিয়ে যে ড্রামার কথাটা বললাম, রাশে যেরকম কি ওই ড্রামাটা প্রচন্ড বেশিভাবে ফুটে আসে, ক্যারেক্টার্স গুলো প্রচন্ড হয়ে যায়, সেটা এখানে হয় না। হ্যাঁ, ডেফিনেটলি পারফরমেন্সেস খুব ভালো, ব্র্যাড পিট দারুণ একটা পারফরমেন্স, আর ব্র্যাড পিট না কোথাও গিয়ে
ব্র্যাড পিটকে এইভাবেই মানে ব্র্যাড পিটের একটা কাইন্ড অফ পার্সোনা আছে যেটাকে বারবার ডিরেক্টররা বিভিন্ন ছবিতে রিপিট করে, যেরকম টম ক্রুজের ক্ষেত্রেও হয়ে থাকে। তো সেই আর কি একটা একটা ফ্ল্যামবয়েন্ট একটা ওরকম সোয়াগারওয়ালা একটা ক্যারেক্টার, সেই ব্যাপারটা ব্র্যাড পিট দারুণ পুল অফ করেছে, সেটা দেখতে ভালো লাগবে। এবং যশুয়া বলে যে ক্যারেক্টারটা, তার পারফরমেন্স খুব ভালো ছিল। আচ্ছা, এইটার মধ্যে মেয়েদের 3টে মেয়ে চরিত্র আছে, তাদেরকেও কিন্তু স্পেস দেওয়া হয়েছে, তাদেরও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তো সেই জিনিসপত্রগুলো ভালো লেগেছে আর কি, মানে এরকম নয় যে খালি ছেলেদেরই আর কি স্পোর্ট, মেয়েদের কোনো জায়গা নেই, সেরকমও কিন্তু নয় ব্যাপারটা। তো সেই ক্যারেক্টারগুলোকেও স্পেস দিয়েছে ডিরেক্টর। রাইটিং লেভেলে যেটা বললাম যে স্ক্রিন প্লেতে সবকিছুই আর কি খুব ক্লিশে জিনিসপত্র ইউজ করা হয়েছে। ডিরেক্টরের কাছে স্টোরি ওয়াজ সেকেন্ডারি, প্রাইমারি ওয়াজ দ্য এক্সপিরিয়েন্স। তো তাই জন্য সেটা খুব ভালো করে এক্সিকিউশন হয়েছে। বাট ড্রামা লেভেলে ওই ডেপথে যেতে পারিনি, মানে ক্যারেক্টার এক্সপ্লোরেশন ওই ডেপথে গিয়ে বা এদের মধ্যে যে বন্ডিং ইত্যাদি, সেটা ভালোই লাগছে পারফরমেন্সের জন্য, কিন্তু যে সেটা প্রচন্ড ডিপে ঢুকে দেখিয়ে যে করেছে সেসব কিন্তু করেনি আর কি। তো জিনিসপত্র টেমপ্লেটই দেখতে পারেন, বাট এক্সপিরিয়েন্সটা কিন্তু আউটস্ট্যান্ডিং হতে চলেছে, ঠিক আছে। তো আপনারা কিন্তু অবশ্যই এই ছবিটা হলে গিয়ে দেখুন। যারা যারা হিন্দিতেও দেখতে চান, হিন্দিতেও ছবিটা কিন্তু রিলিজ করছে, অবশ্যই গিয়ে কিন্তু শুক্রবার, শনিবার, রবিবার যবেই আপনাদের সময় হবে দেখুন। আর যদি পসিবল হয় আইম্যাক্স স্ক্রিনে দেখুন ভাই, চুমু এক্সপিরিয়েন্স, চুমু, ঠিক আছে, হেভি মস্তি পেয়েছি। তো এটাই বলা ছিল। আর যদি আপনারা এই ধরনের ছবি দেখতে চান, আমি যেটা বললাম রাশ, তো অবশ্যই দেখুন, ওটা দারুণ সিনেমা, বেস্ট গোল্ড স্ট্যান্ডার্ড সিনেমা এই জনরার মধ্যে হচ্ছে রাশ, রন হাওয়ার্ডের ছবি। আর ফোর্ড ভি ফারারি, ওটা তো আপনারা অনেকে হয়তো দেখেছেন, ওটাও খুব ভালো ছবি, সেটাও তো খুব ভালো ড্রামা ছিল, তো সেটাও আপনারা দেখতে পারেন আর কি। সো দ্যাট ওয়াজ ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ। যদি আপনাদের মধ্যে কেউ দেখেছে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।